বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এই সয়াবিনগুলোকে জলের মধ্যে ভিজানো হচ্ছে। আর সয়াবিন তো অনেকে অনেক রকমভাবে রান্না করে। আজকে সয়াবিনকে একেবারে মাংসর মতো করে রান্না করবে। তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থেকে দেখতে থাকো। তো এখন সয়াবিনটাকে ভালো করে জল থেকে তুলে নেবে গেলে গেলে। আজকে হবে বিনা হাড়ের মাংস। আর একদম মাংসর মতো, সয়াবিনও যে মাংসর মতো হয় সেটা না দেখলে বুঝতে পারবে না। এই যে লবণ, হলুদ, এটাকে এখন ভালো করে মেখে নেবে। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, মানে দিয়ে দিয়েছে। এখন সয়াবিনগুলো দিয়ে দিবে আর এটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা রান্না করতো, আমরা বলতাম আজকে কী তরকারি হবে, তখন বলতো বিনা হাড়ের মাংস হবে। তো আজকে মানে হাড় ছাড়া মাংস। তো আজকে আমার মায়ের পদ্ধতিতেই আজকে রান্নাটা করে দেখাবো, কেমন লাগছে আপনাদেরকে। সুন্দর করে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। এই যে সোয়াবিনগুলো তো ভাজা হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। আর এখানে কিন্তু সমস্ত মশলা আমি বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা আর রসুন বাটা, এই মশলাগুলো এবার কিন্তু দিয়ে দেবো আমি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, সব মশলাগুলো দেওয়ার পরে এখন সয়াবিনগুলোকে ভালো করে মেখে নেবে। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল সুন্দর করে এখন ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিল আর এটাকে 10 মিনিটের জন্য এখন রেখে দেবে রেস্টে ঢাকা দিয়ে। দিয়ে দিয়েছে তেল, আলুগুলোকে দিয়ে দিচ্ছে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আলুগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নিচ্ছে। এই যে আলুগুলোকে তুলে নিল, আবারও খানিকটা তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ে, দুটো তেজপাতা ফোড়নে আর কিছুটা গোটা জিরে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিল। এই যে মেখে রাখা সয়াবিনটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন এটাকে ভালো করে কষিয়ে নেবে। আর সয়াবিনটা তো আগে থেকে ভাজাই ছিল, এখন কষানো হচ্ছে। এই যে জল দিয়ে দিল আর জল দিয়ে এটাকে ভালো করে মাংসের মধ্যে এখন কষিয়ে নেবে। এই যে ভালোভাবেই সয়াবিনটা কষানো হয়ে গেছে। সময় ধরে কিছুক্ষণ ধরে কিন্তু ভালোভাবে সয়াবিনটা কষে নিয়েছি। এই যে কষা হয়ে গেছে, এবার আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিই। আলুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিল। এবার ঢাকাটা তুলে নেব। আর তরকারিটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, আর কিছুক্ষণ রান্না করব। এই যে তরকারিটা রান্না হয়ে গেছে আর গ্যাস আমি কিন্তু অফ করে দিয়েছি। এবার কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। তো আজকের এই দুপুরের রান্নাটা কেমন লাগলো? রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। এখনকার মতো এ পর্যন্ত, টাটা।